হরে কৃষ্ণ। আমরা আছি এখন নেপালের বুদ্ধনাথ টেম্পল, যেটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বিখ্যাত ধর্মীয় স্থান। এটি নেপালের সবচেয়ে বড় এবং বিগেস্ট বুদ্ধদের টেম্পল। তো সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্ম অনুষ্ঠান পালন করে থাকেন। আপনারা দেখছেন বুদ্ধিস্টরা সবাই প্রণাম করছে। সবাই লাইভটি শেয়ার করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের এবং আমাদের সাথে থাকবেন। হরে কৃষ্ণ। তো বিশেষ বিশেষ দিনে এখানে দর্শনার্থী ভক্তরা এসে থাকেন। তো এসে সবাই পরিক্রমা করে এবং তাদের মনের বাসনা ব্যক্ত করে ভগবানের কাছে। তো এটি একটি বিখ্যাত মন্দির বুদ্ধদের জন্য এবং বিভিন্ন টুরিস্টরা এসে থাকেন এই সমস্ত বড় বড় টেম্পলগুলোতে। আপনারা দেখছেন অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রণাম করছে ভগবান বুদ্ধদেবের উদ্দেশ্যে। ওরা 108 বার প্রণাম করে থাকে অনেকে এবং মন্দিরটি পরিক্রমা করে থাকে 4 বার। আমরাও পরিক্রমা করলাম 4 বার। মন্দিরটি অনেক সুন্দর একটি মন্দির, আপনি না গেলে হয়তো বুঝবেন না। এখানে যে চক্ষুদ্বয় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভগবান বুদ্ধদেবের চক্ষু। ভগবান বুদ্ধদেবকে অঙ্কন করা হয়েছে ওখানে। তো আপনারা আসবেন, আসলে বুঝতে পারবেন কত সুন্দর পরিবেশ এবং কত নির্মল পরিবেশ। সবাই এসে অনেক আনন্দ করছে, দর্শন করছে বিদেশিরা, বিশেষ করে চায়না, জাপান, যত বৌদ্ধ দেশ, বৌদ্ধ কান্ট্রি রয়েছে ওখান থেকে দর্শনার্থী ভক্তবৃন্দরা আসেন। কত সুন্দর প্রাকৃতিক নির্মল পরিবেশ এবং ব্লু আকাশের নিচে এই বৌদ্ধনাথ টেম্পলটি রয়েছে। সবাই দণ্ডবোধ প্রণাম করছে, মাতাজিরা এবং প্রভুরা সহ। দেখুন কত সুন্দর করে তারা ভক্তি করছে, ভগবান বুদ্ধদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছে। 108 বার দণ্ডবোধ প্রণাম করছে। সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নেপালের আমাদের বিভিন্ন স্থানে যাওয়ার বিভিন্ন ভিডিও রয়েছে, আপনারা সবাই আমাদের এই মায়াপুর চন্দ্র ব্লগ থেকে অবশ্যই দেখে নিতে পারেন। আমরা নেপালের মুক্তিনাথ, তারপর পোখরা টুরিস্ট স্পট, তারপর জনকপুর, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছিলাম নেপালের। বিভিন্ন দর্শনীয় স্থান দেখলাম এবং আপনাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। হরে কৃষ্ণ।